মর্নিং এভরিওয়ান। এখন আমি ছাদে এসেছি, ভীষণ ঠান্ডা পড়েছে। আমি সোয়েটার নিয়ে আসিনি, ভীষণ ঠান্ডা লাগছে। এখন নিচে যাব, সোয়েটার আগে পরবো। ছাদের থেকে আমি নিচে চলে এসেছি, মামুনি সব কেটে কুটে গুছিয়ে দিচ্ছে, আর আমি ভাবলাম যে কৌটোগুলো খালি হয়ে গেছে সেগুলো ভরে ফেলি। এই যে প্রথমে হলুদ, জিরে, মুগ ডাল এগুলো শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি ওগুলো ঢেলে তারপর রান্নাঘরে যাব। আজকে আমাদের বাড়ি হবে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি, আর হবে বেগুন পোড়া। আমাদের বাড়ি বেশি রান্না হয় না, খাওয়ার কেউই নেই, সবাই মানে এক ভাগ হলেই সবার জন্য ভালো। ওই জন্য সেরম বেশিরভাগের রান্না আমাদের বাড়ি কোনো দিনই হয় না। দুভাগ ঠিক আছে, অফিস টফিসে যাই, দুভাগ দরকার, ঠিক আছে ওই অবধি। এই দেখো এদিকে ফুলকপিটা একটু ভাপিয়ে নিয়ে ভাজাও হয়ে গেছে, আর আমি চিংড়ি মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ফুলকপিগুলো কড়াইয়ের থেকে তুলে আমি আলুগুলোও সুন্দর করে ভেজে নেব। আলুগুলো এবার আমি কড়াইয়ের থেকে নামিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এগুলো ছোট সাইজের গলদা চিংড়ি, এগুলো আমি হালকা করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। চিংড়ি মাছ নাকি বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা লাল কালার আসলেই আমি নামিয়ে দেব। তারপরে ওই কড়াইতেই আরও কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দেবো। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিইনি, কেননা ফুলকপিতে পেঁয়াজ রসুনটা অতটাও ভালো লাগে না। আর কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলের তরকারি হচ্ছে, একসাথেই করছি, ওই জন্য ছেলের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। পরে ছেলেরটা নামিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এদিকে দেখো মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, সামান্য একটু জাগরি পাউডার দিয়ে আমি ফুলকপি আলু ভাজাটা দিয়ে দেবো, সঙ্গে মাছ ভাজাটাও দিয়ে দেবো। এবার ফুলকপি, আলু, চিংড়ি মাছ সব একসাথে সুন্দর করে আমি কষিয়ে নেব। এইদিকে দেখো আমার তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি গরম জলটা দিয়ে ঢেকে রেখে দেব। ঝোলটা যখন ফুটে যাবে, আলুও সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ছেলের জন্য আলাদা করে নামিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর সবার লাস্টে দেবো গরম মশলার গুঁড়ো। দেখো কি সুন্দর হয়েছে না কালারটা, খেতেও ভালো হয়েছিল। তারপরে দেখো আমি ছেলের খাবার বানিয়ে নিচ্ছি, আজকে ওর ডিম টোস্ট দেবো। একটু দুধ দিয়ে দেবো, ডিম, গোলমরিচের গুঁড়ো, নুন আর কিছুটা কাঁচা দুধ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। আর ওইদিকে আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, সেইগুলো আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি, যাতে ওর খেতে সুবিধা হয়। ডিমের সাথে ব্রেডটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে কড়াইতে একটু বাটার গরম করে ওর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দেব। এবার হালকা করে এপিট ওপিট ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, তাহলে ওর একটু চিবাতে সমস্যা হবে। এই যে হয়ে গেছে ওর খাবার। তারপরে উপরে এসে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। তারপরে দেখি এসছে আমাদের বালিশ বানাতে, খবর দেওয়া হয়েছিল, ওই জন্য কাকু এসছে বালিশ বানাতে, আর আমি এই যে চলে এসেছি ছাদে। এবার ছাদের থেকে নিচে গিয়ে আমার খাবারটাও বানিয়ে নেব। এই যে আমারও সেম খাবার, আমি শুধু আমারটার মধ্যে একটু চিজ দিয়েছিলাম। ফ্রিজে চিজ রয়েছে, বেশ অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, তাই ভাবলাম পাউরুটির মধ্যে দিয়েই খেয়ে নিই। খেতে কিন্তু বেশ একটু অন্যরকমই লাগছিল, ভালো লাগছিল। একটু কেমন ইয়াম্মি, একটু গুড দেখাও, গুড, আচ্ছা ইয়াম্মি, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, ইয়েস, গুড বয়। তুমি কি খাচ্ছ বলো, বলো মুখে বলতো, ওটা ফেলবে। আর তুমি কি খেলে বাবাই? অরেঞ্জ। অরেঞ্জ, গুড। ছেলেকে একটু বসিয়ে ফল খাইয়ে তারপর চলে আসলাম উপরে। ওর বাবাই আজকে একটুখানি এই তুলসী মন্দিরটা অনেক দিন আগেই এনেছে, তুলসী গাছ লাগানো হচ্ছিল না, ওই জন্য আজকে বাড়ি রয়েছে, ওই জন্য তুলসী গাছটা লাগিয়ে ওই জায়গাটাও পরিষ্কার করে দিল। আর এই দেখো আমি একটু জামা কাপড় এনেছি কটা কাচবো বলে, আর আমার ছেলেটা এই নিয়ে ঘাঁটবে। তারপরে এই কাচাকুচি করে ওর খাইয়ে ঘুম পাড়িয়ে আমার খাবার নিয়ে চলে এসেছি। আজকে বেগুন পোড়া, আর বললামই
আর এই দেখো ছেলে ওই মাথা তো খেতে পারে না, ও শুধু মাছটা খেয়েছে আর মাথাটা আমার জন্য নিয়েছি। তরকারিটা সবই ভালো হয়েছিল, কিন্তু একটু নুন কম হয়ে গেছিলো। আমি তরকারি রান্না করলে ম্যাক্সিমাম সময় নুনটা কম দিয়েই ফেলি, কি করব নুন কম ওঠে। যাই হোক এমনি খেতে মোটামুটি ভালোই লাগছিল। যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা আমি তাহলে কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম, হঠাৎ দেখে আমার বান্ধবী পেয়ারা মাখা বানাচ্ছে। ওই দেখে আমার মনে পড়লো যে হ্যাঁ, বাড়িতে তো খুব সুন্দর পেয়ারা রয়েছে, মাখালে কেমন হয়। বলেছিলাম আমি মাখাবো, কিন্তু ও বললো না তোমার আর মাখতে হবে না, আমি মেখে দিচ্ছি। এই দেখো কি সুন্দর পেয়ারা কেটেছে, ওই নিয়েছিল এই পেয়ারাগুলো। ওর অফিসে এক কাকা ওরে দেয় মাঝে মাঝে। পেয়ারাগুলো এত মিষ্টি আর এত সুন্দর। দেখো প্রথমে পেয়ারাগুলো কেটে কাঁচা লঙ্কার থেতেও করে নিল, তারপরে নুন কাসুন্দি মিষ্টি দিয়ে আর দেবে ধনে পাতা, আর সঙ্গে আমাদের বাড়ির গাছে লেবুর পাতা ছিঁড়ে এনে সেটাই দিয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল না, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর এইদিকে পেয়ারা মাখা করতে করতে মামনি গেছিলো একটু মামার বাড়ি ধনে পাতা নিয়ে আসতে। এই যে নিয়ে চলে এসে সব কিছু একদম টাটকা। সিরিয়াসলি আমি এখন ভয়েস দিচ্ছি, আমার এখনই খেতে ইচ্ছা করছে। আমি খাচ্ছি আর বলছি তোমার হাতে কি জাদু আছে। মানে সত্যি কথা, আমি মাখলে হয়তো অতটাও ভালো হতো না, কিন্তু ও মানে যেই জিনিসই রান্না করুক বা মাখুক না কেন, সে জিনিস এত টেস্ট হয়। এই যে দেখো ও খাচ্ছে, আগে ভিডিওটা আসতোই না, আর এখন কী সুন্দর আসে। আর আমি যদি বলি আমার একটু ভিডিও করে দিতে, একদম জঘন্য ভিডিও করে দেয়। তারপরে দেখো পেয়ারা মাখা শেষ, এবার আমরা খাচ্ছি চিক্কি। তারপরে খেয়ে কিছু সময় শুয়ে যাব হচ্ছে সন্ধ্যা দিতে। এই দেখা নতুন তুলসী মন্দিরে আমি প্রথমবার দেবধূপ আমি দিয়ে উদ্বোধন করছি, তাই খুব আনন্দ হচ্ছিল। তারপর নিচে চলে এসে একটু চা বানালাম। চায়ের প্যাকেটটা দেখানোর কারণ হলো চায়ের দামটা নাকি 50 টাকা, কিন্তু মাত্র 9 টাকায় কিনেছে, ওই জন্যই আমি দেখালাম। হ্যাঁ ব্যাগে খেলনা এনেছে। না খেলনা নেই। এই যে মামনি জুম্বার থেকে আসার সময় চাউমিন, ও খেতে চেয়েছিল চাউমিন, বেকারি বিস্কুট আর মিষ্টি পাউরুটি এনেছে। আর আমার মা পাঠিয়ে দিয়েছে পান, ওইটাই খেয়ে নিলাম। তারপর একেবারে রাতের খাবার নিয়ে আসছি, সিদ্ধ ভাত, ডিম ভাজা আর ফুলকপির তরকারি। এই দিয়ে রাতের খাবারটা খেয়ে নিলাম।